দিলীপ ঘোষ এবার নিয়ে নিলেন অন্য কৌশল, দলের নেতাদের দিলেন পাল্টা চাল। বিজেপি নেতারা দিলীপকে নিয়ে বলছেন ক্লোজ চ্যাপ্টার, কিন্তু দিলীপ কে হবেন রাজনৈতিক ফিনিক্স? এবার যেন আরো সোজা সাপটা বলে দিচ্ছেন দিলীপ ঘোষ, যাকে বলে বিতর্কের মাঝে সমালোচকদের তুলোধনা করছেন তিনি। দেখুন কোন পথে এগোচ্ছেন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দিলীপ ঘোষ একটি উল্লেখযোগ্য নাম। তার রাজনৈতিক জীবন নানা উত্থান পতনে পরিপূর্ণ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে তিনি একসময় রাজ্য রাজনীতিতে এক প্রবল প্রতিপক্ষ ছিলেন, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। বিজেপির একের পর এক নেতা তাকে আক্রমণ করছেন। বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ তাকে ক্লোজ চ্যাপ্টার বলেছেন। বিজেপির বিধায়ক অশোক দিন্দাও তার সমালোচনা করেছেন। তবে দিলীপ ঘোষ এসব সমালোচনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তার মতে যারা সমালোচনা করছেন তারাই ভবিষ্যতে ক্ষমা চাইবেন। দিলীপ ঘোষ বলেন, আমি নিজের প্রিন্সিপাল মেনে কাজ করি। দিল্লিতে যখন বিমানে করে নিয়ে গিয়ে লোক জয়েন করানো হলো তখন আমাকে ডাকা হতো, আমি যেতাম না। বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি, আমি কোনোদিন কারো বাড়ির সামনে হাত জোর করে দাঁড়াইনি। দিল্লিতে কারো অ্যাপয়েন্টমেন্ট চাইনি, আমি পার্টি দাঁড় করিয়েছি। সম্প্রতি দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎ রাজ্য বিজেপির অন্তরে বিতর্কের সৃষ্টি করেছে। এই জেরে বিজেপির দলীয় কর্মসূচিতে তার নাম বাদ পড়েছে। তবে দিলীপ ঘোষ জানিয়েছেন তিনি নিজের মতো অরাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দিলীপ ঘোষের রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে দেখা যায় তিনি বরাবরই স্পষ্টবাদী এবং নিজের নীতিতে অবিচল। তিনি কখনো কারো সমর্থন চাননি, বরং নিজের যোগ্যতায় রাজনীতিতে স্থান করে নিয়েছেন। বিজেপির মতন একটি দলকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার পেছনে তার অবদান অনস্বীকার্য। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে তার রাজনৈতিক ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত। বিজেপির দলীয় কর্মসূচিতে তার অনুপস্থিতি এবং দলের নেতাদের সমালোচনা তার রাজনৈতিক জীবনে নতুন মোড় এনেছে। এখন প্রশ্ন হলো, দিলীপ ঘোষকে বিজেপির ক্লোজ চ্যাপ্টার, নাকি তিনি আবার রাজনৈতিক ফিনিক্স হয়ে ফিরে আসবেন? তার রাজনৈতিক কর্মজীবন এখনো শেষ হয়ে যায়নি। তার অভিজ্ঞতা এবং রাজনৈতিক দক্ষতা তাকে আবার প্রাসঙ্গিক করে তুলতে পারে। দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে তার পরবর্তী পদক্ষেপের ওপর। তিনি যদি নিজের মতো করে কাজ চালিয়ে যান এবং দলের মধ্যে নিজের অবস্থান ধরে রাখতে পারেন, তবে তিনি আবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। তবে এটাও মনে রাখতে হবে যে রাজনীতিতে কোনো কিছুই নিশ্চিত নয়। দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ সময়ের হাতে নির্ধারিত হবে। দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে বিজেপির কেন্দ্রীয় কোনো নেতা কি কথা বলেছেন দিলীপ ঘোষের সঙ্গে? গত 3 দিন ধরে এই নিয়ে জল্পনা চলছে। এদিন দিলীপ স্পষ্ট করে দিলেন এখনো পর্যন্ত বিজেপির কোনো কেন্দ্রীয় নেতার সঙ্গে তার এই নিয়ে কোনো কথা হয়নি।